কুমিল্লাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে সংগ্রামী কুমিল্লাবাসী, ইতিমধ্যে আমাদের সংগ্রামী আমির জামাত আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখন আমাদের সামনে সংগ্রামী আমির বাংলাদেশের রাজনীতির আকাশেও কালো মেঘের আনাগোনা চলছে। যত ভারী হোক সূর্যকে আটকায় রাখতে পারে না। আগামীতে বাংলাদেশে মুক্তি সূর্য উঠবে ইনশাআল্লাহ। ন্যায় ইনসাফ এবং কোরআনের আইনের ভিত্তিতে উঠবে। এই লড়াইয়ের জন্য তৈরি আছেন আপনারা। আগামীতে যে কোনো ফেস্টিভাল নতুন পুরাতন বুঝি না, এই ফেস্টিভালের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা মুক্তিকে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পূর্ণ পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই এই ধরনের রক্ত যেন এই জাতিকে বারবার দিতে না হয়। আগামী নির্বাচন সুস্থ হওয়ার উপর সেটা নির্ভর করবে। আমরা যেন কেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপপ্রচার উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলাকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। সবাই ভালো থাকবেন। আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরা জিতবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী দিনে ইতিমধ্যে এসে পৌঁছছেন। আমরা বিগত 17 বছর যেই ফ্যাসিস্ট আমাদের গায়ে চেপে বসেছিল, যেই ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি, হাজার হাজার ছাত্র জনতা যে ফ্যাসিস্ট বিদায়ের জন্য রক্ত দিয়েছে, এই রক্তের বদলা আমরা আগামী নির্বাচনে নতুন কোন ফ্যাসিস্টকে ক্ষমতা আনার জন্য এই রক্ত দেওয়া হয় নাই। সংগ্রামী ভাইরা আমার, আমরা এমন এক বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়েছি যে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার ভোগ করার জন্য নির্ভীকে পথ চলা করতে পারবে, এমন একটি বাংলাদেশ গড়ার মহান দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এই আগামী নির্বাচনে জামাত ইসলামীকে একদল সৎ এবং যোগ্য নেতৃত্ব আগামীর জাতীয় সংসদে প্রেরণ করার জন্য আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে
আমাদের আমির জামাত সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন। আসুন আমরা সকলেই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ি, যেখানে দল মত নির্বিশেষে সকল মানুষ তার অধিকার ভোগ করতে পারবে, সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় অধিকার ভোগ করবে। সেই বাংলাদেশ গড়ার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্যে, সৎ লোকের শাসন বাস্তবায়নের জন্যে আগামী নির্বাচনে সকল জনগণকে সাথে নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বানে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ফেনী সফর উপলক্ষে আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশের জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব গাজীদ্দিন মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশের জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিস শুরার সংগ্রামী সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট শাহজাহান আমাদের মাঝে উপস্থিত আছেন। বড়ুয়া সংসদীয় আসন থেকে বাংলাদেশের জামাত ইসলামী সমর্থিত প্রার্থী জননেতা জনাব অধ্যক্ষ শফিকুল আলম উপস্থিত আছেন। বাংলাদেশের জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সংগ্রামী নায়েব আমির জননেতা জনাব মুসলিউদ্দিন, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত 16টি বছর বাংলাদেশ তথা এই বাংলাদেশের জনপদের প্রত্যেকটি মানুষ জামাত ইসলামের কর্মীরা আওয়ামী পেশিবাদে নিষ্পেষিত হয়ে দিনে বিবাদ করতে হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে, একটি সফল বিপ্লবের মাধ্যমে এই পেশিবাদের পতন ঘটেছিল বাংলাদেশের তরুণ প্রজন্মরা। আজকের বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই সুন্দর বাংলাদেশ স্বপ্ন গড়ার যারা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, তারা হলো আজকের এই আমাদের সামনে উপস্থিত সংগ্রামী জনগণ এবং বাংলাদেশের মানুষ। আসুন আগামী দিনে পেশিবাদী মুক্ত একটি রাষ্ট্র গঠন করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা গঠন করার জন্য, সন্ত্রাসী মুক্ত দেশ গঠন করার জন্য, নৈতিকতাবোধ মানবিক রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আগামী সংসদ নির্বাচনে একটি সুন্দর বাংলাদেশ উপহার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সে উদ্যত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব কামরুজ্জামান সোহেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী কুমিল্লাবাসী, সংগ্রামী তাওহীদি জনতা, একটি সাম্যের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অন্যতম স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমানের আজকের এই পথসভা অনুষ্ঠান আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব অ্যাডভোকেট শাহজাহান, উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগরীর সংগ্রামী নায়েব আমির কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন, উপস্থিত রয়েছেন কুমিল্লা ৮ নির্বাচনী এলাকা বড়ুয়া সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব শফিকুল আলম হেলাল, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমির জামাত একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায়
জাতির করণীয় সম্পর্কে আজকের এই পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা দেখেছি নতুন বাংলাদেশের বয়স 1 বছর হয়েছে, কিন্তু আমরা এই জনপদকে এখনো চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই, আমরা এখনো সন্ত্রাস মুক্ত করতে পারি নাই, আমরা এখনো এই জনপদকে মাদক মুক্ত করতে পারি নাই। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, আমরা এমন কিছু লোককে সংসদে নিতে চাই যারা এই জনপদকে সন্ত্রাস মুক্ত করবে, একটি মাদক মুক্ত জনপদ তৈরি করবে, একটি চাঁদাবাজ মুক্ত জনপদ তৈরি করবে, একটি বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করবে। আমরা এমন একটি রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না। আমরা এমন একটি রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে কোনো শোষণ এবং জুলুম থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখছে। বাংলাদেশ জামাত ইসলামী হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সকল শ্রেণীর সকল মেজাজের মানুষদেরকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে, একটি সাম্যের বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে, একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে। আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ তৈরির অন্যতম স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান আজ আমাদের এই পথসভায় বক্তব্য রাখবেন। সংগ্রামী উপস্থিতি, আসুন আজকের এই পথসভাকে সফল করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। সকলের কাছে সেই সহযোগিতা কামনা করে, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বাসের ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে আমাদের জনশক্তিরা আসছে। কিছুক্ষণের মধ্যে আজকের এই পথসভায় বিশাল জনসমুদ্রে রূপান্তরিত হবে। আজকের এই পথসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সাবেক কুমিল্লা মহানগরের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব অ্যাডভোকেট নাসির আহমেদ মোল্লা। জনাব অ্যাডভোকেট নাসির আহমেদ মোল্লা ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।